মেষ রাশির জাতক জাতিকা বন্ধুরা, এখন যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তা কোনো সাধারণ সময় নয়। এই সময় এক অভাবনীয় গূঢ় শক্তির আগমন ঘটছে আপনার জীবনে। এই শক্তির নাম নাগ শক্তি। এটি কোনো সাধারণ শক্তি নয়। এটি এক প্রাচীন পৌরাণিক শক্তি যা হাজার হাজার বছর ধরে নির্দিষ্ট কিছু রাশির ওপর প্রভাব ফেলে থাকে এবং সেই সময়ে তাদের জীবন রক্ষা করে গঠন করে উন্নতির এক নবদিগন্ত। এই শক্তি আগামী 136 ঘণ্টার মধ্যে আপনার জীবনে প্রবেশ করছে। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু আপনার ঘরের চারপাশে, দরজা জানালার বাইরে, দেওয়াল ঘিরে থাকবে এক অদৃশ্য শক্তির বলয়। এই বলয় আপনার এবং আপনার পরিবারের সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করবে। এই শক্তির হাত সদা আপনার কাঁধে থাকবে। হয়তো আপনি অতীতে অনুভব করেছেন কতবার বড় বিপদ এসে গেলেও অজানা কারণে আপনি রক্ষা পেয়েছেন। সেটা শুধু আপনার সৌভাগ্য ছিল না, সেটা ছিল এই অদৃশ্য নাগ শক্তিরই কৃপা। আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে এবার সব শেষ, কিন্তু ঠিক সেই সময় এমন কিছু ঘটেছে যেটা আপনাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো কোনো বন্ধুর ফোন কল, হয়তো একটি মন্দির দর্শন, হয়তো একটি দুর্ঘটনা এড়ানো, এই সবই এই শক্তিরই এক অদৃশ্য ভূমিকা। এখন এই নাগ শক্তি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এর ফলে আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের সূচনা হতে চলেছে। আপনার ভাগ্যে এক উন্নতির সুনামি আসতে চলেছে। এই সুনামি কেবল টাকা পয়সা বা সম্পদের নয়, বরং সমাজে সম্মান, পরিবারে সুখ এবং মানসিক শান্তির। আপনি অনেক দিন ধরে যে সমস্ত সমস্যায় জর্জরিত ছিলেন, যেমন আর্থিক অনিশ্চয়তা, পরিবারে অশান্তি বা কাজের স্থবিরতা, তার সবকিছুই এক এক করে কেটে যেতে শুরু করবে। এই শক্তির প্রভাবে আপনি এমন কিছু পাবেন যা আপনার পূর্বপুরুষদের সম্পত্তি বা অধিকার ছিল। বহু পুরনো একটি জমির দলিল, হারিয়ে যাওয়া সম্পত্তির দলিল বা আটকে থাকা টাকা এই সময়ে ফিরে আসতে পারে। এমনকি আদালতের মামলা বা পারিবারিক বিবাদও মীমাংসার পথে এগোবে। এই সময়ে বুধ এবং শুক্র গ্রহ আপনার লাভস্থানে অবস্থান করছে। বুধ আপনার বুদ্ধি, যোগাযোগ ও লেনদেনের গ্রহ। শুক্র হল প্রেম, সম্পর্ক আর বিলাসিতার গ্রহ। এই দুই গ্রহ একসঙ্গে শুভ অবস্থানে এসে আপনার জন্য এক অলৌকিক সময় সৃষ্টি করেছে। আপনি যেসব সমস্যার কারণে ভুগছিলেন, যেমন ব্যবসার স্থবিরতা, চাকরির অনিশ্চয়তা, সম্পর্কের টানাপোড়েন, তা ধীরে ধীরে কেটে যাবে। বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গ্রাহক আসবে, পুরনো বিনিয়োগ লাভজনক হবে এবং একাধিক জায়গা থেকে টাকা আসার সম্ভাবনা তৈরি হবে। চাকরি প্রার্থীরা হঠাৎই একটি ভালো চাকরির অফার পেতে পারেন। এমনকি পুরনো চাকরি ফেরত পাওয়ার ঘটনাও ঘটতে পারে। আপনার কথা বলার ক্ষমতা এই সময়ে বেড়ে যাবে। আপনি যাদের সঙ্গে আগে মনের কথা বলতে পারতেন না, তারাও এখন আপনার কথায় আগ্রহ দেখাবে। এমনকি যারা এক সময়ে আপনার শত্রু ছিল, তারাও এখন এসে বন্ধুর মতো ব্যবহার করতে পারে। এটা কাকতালীয় নয়, বরং এই শক্তির সুরক্ষা বলয়ের প্রভাবেই এই রূপান্তর ঘটছে। আপনার মন এই সময়ে অত্যন্ত স্পষ্ট ও শক্তিশালী হবে। আপনি যদি ইতিবাচক চিন্তা করেন, তাহলে সেই চিন্তাই বাস্তব রূপ নেবে। যদি ভাবেন জীবনে উন্নতি হবে, তাহলে শক্তি সেই উন্নতির পথ তৈরি করে দেবে। কিন্তু নেতিবাচক চিন্তা করলে এই শক্তিও দ্বিধাগ্রস্ত হতে পারে। তাই নিজেকে সবসময় সৎ, ইতিবাচক ও সংযমী রাখুন। এই সময় নাগ শক্তির সক্রিয় উপস্থিতি কেবল আপনার জীবনে সুরক্ষা প্রদান করছে না, বরং আপনাকে জীবনের পুরনো জটিল বন্ধন থেকেও মুক্ত করছে। আপনার জীবনে যেসব সম্পর্ক দীর্ঘদিন ধরে দুঃখ, ক্লেশ বা মানসিক ভারের কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই সব সম্পর্কগুলি ধীরে ধীরে ছিন্ন হতে শুরু করবে। এই বিচ্ছেদকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এগুলি হচ্ছে এক প্রাকৃতিক পরিশুদ্ধির প্রক্রিয়া। আপনি যদি অনুভব করেন কেউ আপনাকে আটকে রাখছিল, আপনার স্বপ্নকে দমিয়ে রাখছিল, তাহলে বুঝে নিন এই সময় সেই বন্ধনগুলি ভাঙার উপযুক্ত সময়। অনেক জাতক জাতিকা এই সময়ে পুরনো প্রেম থেকে বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিনের বিষাক্ত সম্পর্ক বা এমন কোনো অতীত যা মনে কষ্ট দিয়ে গেছে, তা থেকে আপনি মানসিক মুক্তি পাবেন। এই সময় মন ও হৃদয় নতুন করে তৈরি হবে, যেন কোনো পবিত্র আলো আপনার ভিতর থেকে অন্ধকারকে সরিয়ে দিচ্ছে। আপনি নিজেকে হালকা ও নতুন করে অনুভব করবেন।
এই সময় নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। হঠাৎ করেই কারো সঙ্গে এমন এক মানসিক সংযোগ তৈরি হবে যেন বহু জন্মের সম্পর্কের টান। সেই মানুষ আপনার জীবনের দিশা পরিবর্তন করতে পারে। আপনি যদি একা থাকেন তাহলে নতুন সম্পর্কের শুরু হতে পারে। যারা বিবাহিত তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। নাগ শক্তির পাশাপাশি বুধ ও শুক্রের অবস্থান জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। বুধ এখন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রখর করে তুলছে। আপনি যেসব সিদ্ধান্ত অতীতে নিতে পারছিলেন না, এখন সেই বিষয়ে মন ও বুদ্ধি উভয় স্পষ্ট নির্দেশনা দিচ্ছে। আর শুক্র আপনার জীবনে সৌন্দর্য, ভালোবাসা এবং সম্পর্কের সৌহার্দ্য ফিরিয়ে আনছে। এই সময়ে বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল আপনার কথা ও ভাবনা বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আপনি যা ভাবছেন তার প্রভাব সরাসরি আপনার জীবনে পড়ছে। তাই যতটা সম্ভব নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যদি মনের মধ্যে ভালো কিছু চান, যেমন শান্তি, উন্নতি, টাকা, সুখ, তাহলে তা মন দিয়ে প্রার্থনা করুন। আপনি দেখবেন ধীরে ধীরে সেসব আপনার জীবনে প্রবেশ করছে। এছাড়া এই সময়ে পূর্বপুরুষের আশীর্বাদও আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে। আপনার পূর্বপুরুষেরা যারা আপনার জন্য অনেক কিছু রেখে গিয়েছিলেন, কিন্তু আপনি এখনো তার কিছুই পাননি, এবার সেই সমস্ত হারানো অধিকার, জমি, টাকা বা অন্য সম্পত্তির খোঁজ মিলতে পারে। একাধিক মেষ রাশির জাতক জাতিকা এই সময়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোর্ট কেসে জয় পেতে পারেন। এমনকি যেসব সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা চলছিল তা হঠাৎ মিটে যেতে পারে। এই সময়ে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বপ্নে আগমন। আপনি রাতে ঘুমের মধ্যে এমন সব স্বপ্ন দেখতে পারেন যা আপনাকে কোনো সংকেত দিচ্ছে। সেই সংকেত অবহেলা করবেন না। অনেক সময় আমাদের অবচেতন মন কিছু দেখায় যা ভবিষ্যতের কথা বলে। আপনি যদি কোনো দেবতার স্বপ্ন দেখেন, কোনো সাদা বা কালো সাপ দেখেন, বা কোনো মৃত আত্মীয় আপনাকে কিছু বলছে, তাহলে বুঝবেন আপনি এক বিশেষ আধ্যাত্মিক সংযোগে পৌঁছে গেছেন। এই শক্তি শুধু দৈনন্দিন জীবনে নয়, আপনার আত্মিক জীবনের পথেও আলো জ্বালাতে শুরু করেছে। আপনি হঠাৎ করে কোনো মন্দির বা পবিত্র স্থানে যেতে চাইবেন, ধ্যানযোগ বা প্রার্থনার আকর্ষণ অনুভব করবেন। এই সময় যদি আপনি প্রভুর নাম জপ করেন, তাহলে তার ফল হবে বহুগুণ বেশি। বিশেষ করে যদি আপনি ওম নমঃ শিবায়, ওম হ্রাং ফ্রিং হ্রোং সপ মঙ্গলায় নমঃ বা ওম বুদ্ধায় নমঃ এই মন্ত্রগুলির জপ করেন, তাহলে জীবনের বাধাগুলি একে একে সরে যাবে। এই সময় নতুন কিছু শুরু করার জন্য দারুণ শুভ। আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান, নতুন চাকরির জন্য আবেদন করতে চান, নতুন সম্পর্ক শুরু করতে চান, তাহলে এটা উপযুক্ত সময়। এমনকি কেউ যদি বিদেশ যাত্রার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময়ে ভিসা বা অনুমতি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এই মুহূর্তে আপনার জীবনে যেসব পরিবর্তন আসছে, সেগুলি কেবল একটি সাধারণ রাশিচক্রের পরিবর্তনের ফল নয়, বরং এটি এক বৃহৎ আধ্যাত্মিক পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার ভিতরেই কাজ করছে সেই বিশেষ নাগশক্তি, যাকে আপনি হয়তো চোখে দেখছেন না, কিন্তু প্রতিদিন তার উপস্থিতি অনুভব করছেন। সেই শক্তি ঠিক নির্দিষ্ট কয়েকটি তারিখকে কেন্দ্র করে বিশেষভাবে সক্রিয় হয়ে উঠবে। আগামী 136 ঘণ্টার মধ্যে 3টি প্রধান দিন থাকবে, যেদিন আপনার জীবনে উল্লেখযোগ্য কিছু ঘটতে চলেছে। এই দিনগুলোতে আপনি হয়তো আচমকাই কোনো শুভ সংবাদ শুনবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন, অথবা এমন কিছু ঘটবে যা আপনার জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দেবে। প্রথম গুরুত্বপূর্ণ দিনটি হবে যেদিন আপনি খুব অস্থিরতা অনুভব করবেন। সকাল থেকে বারবার মনে হবে যেন কিছু একটা ঘটতে চলেছে। ঠিক সেদিন সন্ধ্যার দিকে আপনি একটি আশ্চর্য বার্তা পাবেন, হয় ফোন কল, মেসেজ বা কাউকে সামনাসামনি দেখে। এই বার্তা আপনার জীবনের নতুন দরজা খুলে দিতে পারে। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দ্বিধায় থাকেন, তবে এই দিন সিদ্ধান্ত নেওয়ার জন্য পারফেক্ট মুহূর্ত। দ্বিতীয় তারিখে আপনি খুব গভীর কোনো স্বপ্ন দেখতে পারেন। সেই স্বপ্নে আপনি হয়তো কোনো নদী, সাপ, দেবতার রূপ অথবা অচেনা পথ চলা দেখবেন। স্বপ্নে যদি আপনি নিজেকে উঁচু কোথাও উঠতে দেখেন, যেমন সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন, পাহাড় চড়ছেন অথবা আকাশে উঠছেন, তবে বুঝবেন আপনার আত্মিক স্তর উচ্চতর হচ্ছে। নাগ শক্তি তখন আপনার চেতনার গভীরে প্রবেশ করছে।
ওই দিনটিতেই আপনি এমন কিছু ভাবতে শুরু করবেন যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। 3 তারিখে আপনার শারীরিক ও মানসিক শক্তির সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যা হয়তো আগে করতে সাহস পাননি। যেমন নিজের সীমা অতিক্রম করে কোনো সিদ্ধান্ত নেওয়া, কাউকে সত্য বলা, কোনো খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসা বা কোনো ঝুঁকির কাজ শুরু করা। এই সময় আপনার পিঠে যেন অদৃশ্য কেউ হাত রেখে বলছে, ভয় পেও না, আমি আছি। সেই হাতই নাগশক্তির স্পর্শ। এই দিনগুলোতে বিশেষভাবে লক্ষ্য করুন আপনার চারপাশে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো। হঠাৎ কোনো পাখির ডাক, রাস্তায় হঠাৎ দেখা এক পুরনো বন্ধুর সঙ্গে, বা কোনো ধর্মীয় সঙ্গীত কানে ভেসে আসা, সবই হতে পারে কোনো বড় পরিবর্তনের সূচক। কখনো কখনো স্রষ্টা আমাদের সরাসরি বলেন না, বরং এই পৃথিবীর নানা সংকেতের মাধ্যমে আমাদের জানান। এই সংকেতগুলোর প্রতি যত্নশীল থাকলে আপনি সময়ের আগেই বুঝে নিতে পারবেন কি করতে হবে। এই সময় নাগশক্তি শুধু আপনাকে রক্ষা করছে না, বরং আপনাকে এমন পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনি আগে কখনো হাঁটেননি। আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষাগুলি এই সময়ে একে একে বাস্তবে রূপ নিতে শুরু করবে। তাই এই সময় যদি কোনো সুযোগ আসে, তাকে ফিরিয়ে দেবেন না। কেউ যদি আপনাকে নতুন কিছুতে আহ্বান জানায়, নতুন ব্যবসার প্রস্তাব দেয় বা নতুন চাকরির অফার করে, তাহলে নিজেকে সাহসী করে সামনে এগিয়ে যান। এই সময় বিশেষ করে 3টি গ্রহ আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল দিচ্ছে: বুধ, শুক্র ও মঙ্গল। বুধ আপনার সিদ্ধান্তকে বুদ্ধিদীপ্ত করে তুলছে। শুক্র প্রেম, সম্পর্ক ও আর্থিক দিক থেকে আপনাকে সমৃদ্ধ করছে। আর মঙ্গল, যিনি আপনার রাশির অধিপতি, তিনি আপনাকে সাহস, গতি ও নেতৃত্ব দিচ্ছেন। এই 3 গ্রহের সম্মিলিত প্রভাবে আপনি আপনার জীবনের এক ভিন্ন উচ্চতায় পৌঁছাতে চলেছেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই সময় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অন্যকে বিশ্বাস করে টাকা পয়সা দেওয়া ঠিক নয়, যদি না আপনি শতভাগ নিশ্চিত হন। কারণ নাগশক্তি রক্ষা করে ঠিকই, কিন্তু আপনি যদি নিজেই নিজের অজ্ঞতায় ফাঁদে পড়েন, তখন শক্তির হস্তক্ষেপে সময় লাগতে পারে। কাজেই সচেতনতা থাকা অত্যন্ত জরুরি। মেষ রাশির জাতক জাতিকা বন্ধুরা, এই সময় নাগশক্তি যেমন আপনাকে রক্ষা করছে, তেমনি জীবনের 3টি গুরুত্বপূর্ণ স্তরে গভীর প্রভাব ফেলছে। এই 3টি স্তর হল কর্মক্ষেত্র, পরিবার এবং আত্মিক পথ। এই প্রতিটি স্তরে আপনি এমন পরিবর্তন অনুভব করবেন যা আগে কখনো ঘটেনি। যেন আপনার আশপাশে একটা অদৃশ্য শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং প্রতিটি বাধা ধীরে ধীরে সরে যাচ্ছে। প্রথমেই আসি কর্মক্ষেত্র নিয়ে। যারা চাকরিরত, তারা এই সময়ে আচমকা নতুন দায়িত্ব পেতে পারেন। বস বা ঊর্ধ্বতন কারও কাছ থেকে আপনি প্রশংসা পাবেন। এমনও হতে পারে, এতদিন যেসব কাজ আপনি করেও স্বীকৃতি পাচ্ছিলেন না, এখন সেগুলোর জন্য অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবেন। এই সময়ে আপনি কোনো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন, যেটা আপনার পেশাগত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য এটা স্বর্ণ সময়। বহুদিন যেসব ইন্টারভিউয়ে আপনি ডাক পাচ্ছেন না, এখন সেখানে ডাক আসবে। যেসব আবেদন ফাইল হয়ে পড়েছিল, সেখানে হঠাৎ করে অগ্রগতি শুরু হবে। এমনকি বিদেশে কাজ করার ইচ্ছাও এই সময়ে বাস্তব হতে পারে। নাগশক্তি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী সুযোগ সৃষ্টি করছে। যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে। পুরনো লগ্নি থেকে টাকা আসবে, নতুন ক্লায়েন্ট যুক্ত হবে, এমনকি প্রতিযোগীদের থেকেও আপনি এগিয়ে যাবেন। যদি কেউ আপনার ব্যবসায় বাধা দিচ্ছিল, তাহলে হঠাৎ করেই সেই ব্যক্তি নিজে সরে যাবে অথবা এমন অবস্থায় পড়বে যেখানে সে আর ক্ষতি করতে পারবে না। এই রকম রক্ষাকবচের মতো শক্তি আপনার আশেপাশে বিরাজ করছে। এরপর আসা যাক পারিবারিক জীবন নিয়ে। বহু জাতক জাতিকা আছেন যাদের পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল, দাম্পত্য কলহ, সন্তানের সমস্যা, পারিবারিক অসন্তোষ। এই সময়ে সেই সব বিষয়ে এক আশ্চর্য নিরাময় শুরু হবে। যেসব দাম্পত্য সম্পর্কে তিক্ততা এসেছিল, সেখানেই হঠাৎ করে ভালোবাসা ও বোঝাপড়া ফিরে আসবে। যেসব সন্তান অবাধ্য ছিল, তারা আচমকাই শান্ত ও পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। আপনি যেসব কথা মুখে বলতে পারছিলেন না, এই সময় তা প্রকাশে বাধা থাকবে না। পরিবারে পুরনো অভিমান দূর হবে।
এমনকি পরিবারে কেউ গুরুতর অসুস্থ থাকলে তার অবস্থার উন্নতি দেখা যাবে। আপনি নিজে পরিবারের মধ্যে এক কেন্দ্রীয় শক্তি হয়ে উঠবেন, যার ওপর সবাই নির্ভর করবে। এটা নাগ শক্তির এক অদৃশ্য কর্ম যা আপনাকে পরিবারে এক প্রধান স্তম্ভে পরিণত করছে। এবার আসা যাক আধ্যাত্মিক স্তর নিয়ে। এই সময় আপনি প্রার্থনার প্রতি আকৃষ্ট হবেন। মন্দিরে যেতে ইচ্ছা হবে বা বাড়িতে নিজের মতো করে পুজো ধ্যান করতে ইচ্ছে হবে। এই প্রবণতাকে অবহেলা করবেন না, কারণ এই সময় আপনার মনের দরজা খুলে যাচ্ছে। নাগশক্তি আপনাকে আত্মিক উচ্চতায় নিয়ে যেতে চাইছে।